রমেশ রমেশ একজন সরকারি চাকরিজীবী। সে তার অফিসের কাজগুলো খুবই দায়িত্ব সহকারে করেন। রমেশের এই ভালো কাজের জন্য তারই অফিসের বস তাকে খুবই ভালোবাসেন। রমেশ বিবাহিত, তার বাড়িতে বিবাহিত একজন স্ত্রী আছেন। রমেশের অনেক দিনের ইচ্ছে তারা কাশ্মীরে ঘুরতে যাবে। এরই জন্য রমেশ অফিসে গিয়ে ছুটির জন্য আবেদন করেন। রমেশ ছুটিও পেয়ে যায়। বাসায় গিয়ে তারা সবকিছু গুছানো শুরু করে। কাল সকালেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হবে। পরের দিন সকালবেলা তারা দুজনেই রওনা হয় কাশ্মীরের উদ্দেশ্যে। গাড়িতে করে দুজনই রওনা হয় কাশ্মীরের উদ্দেশ্যে। যেতে যেতে রমেশের স্ত্রী রমেশকে জিজ্ঞেস করে তারা কাশ্মীরে কোন হোটেলে উঠবে। রমেশ উত্তরে বললেন তারা কাশ্মীরে কোনো হোটেলে যাবে না, তারা কাশ্মীরে পুরানো একটা বাড়ি ভাড়া করে কিছুদিনের জন্য। তারা কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে আসে। বাড়ির সামনে একজন কেয়ারটেকার দাঁড়িয়ে ছিলেন। উনি তাদেরকে বাড়ির সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। উনি চলে যাওয়ার আগে একটি রুম দেখিয়ে বললেন, ভুল করেও ওই রুমটি খুলবেন না। লোকটির কথা শুনে রমেশ অবাক হয়ে গেলেন। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, কেন ওই রুমটি খোলা যাবে না? লোকটি কড়িমড়ি করে বললেন, এটা বাড়ির মালিকের নিষেধ। যাই হোক, এসব নিয়ে রমেশের কোনো মাথা ব্যথা নেই। সে তার স্ত্রীকে নিয়ে রুমের দিকে চলে গেলেন। তবে বাড়িটা পুরনো হলেও বাড়ির ভেতরটা অনেক সুন্দর। দেখে মনে হয় না যে এই বাড়িতে কেউ থাকে না। বিকেলবেলা তারা বাড়ির আশেপাশে ঘুরে দেখেন। এভাবে তাদের কিছুদিন কেটে যায়। হঠাৎ রমেশের অফিস থেকে কল আসে। অফিসের বস তাকে জানায় তাকে ইমার্জেন্সি অফিসে আসতে হবে। রমেশ তার অফিসের কাজ কখনো অবহেলা করে না, তাই স্ত্রীকে একদিনের জন্য রেখে সে অফিসে চলে যায়। রমেশ কিছুক্ষণ আগে অফিসে চলে যায়। টিনা বাড়িতে একা। এদিকে টিনা হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। টিনা আওয়াজটা খেয়াল করে। সে আওয়াজটা ফলো করে সামনের দিকে এগিয়ে যায়। সে খেয়াল করে আওয়াজটা সামনের বন্ধ ঘর থেকে আসছে। টিনা বন্ধ দরজার সামনে যায়। হঠাৎই দরজার ওপাশ থেকে কে জানি দরজা নক করে। টিনা সাহস করে দরজা খোলার জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু টিনার ওই কথা খেয়াল ছিল না যে বাড়ির কেয়ারটেকার মানা করেছিল ওই দরজা খুলতে। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। দেখে সে ভিতরে কেউ নেই, পুরো ঘর ফাঁকা। রুমের অবস্থা দেখে মনে হচ্ছে এই রুমটা অনেক বছর ধরে বন্ধ। এদিকে হঠাৎই একটা অদ্ভুত ছায়া দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। টিনা কিছুটা ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে রুম থেকে বেরিয়ে আসে। সারাদিন ভালোভাবেই কেটে যায়। সেদিন রাতের বেলা টিনা তার রুমে শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ টিনা শুনতে পায় একটি মেয়ের অদ্ভুত সুরে কান্না করছে। টিনা শুনতে পায় একটি মেয়ে অদ্ভুত সুরে কান্না করছে। সে কান্না ফলো করে এগিয়ে যায়। টিনা খেয়াল করে কান্নার আওয়াজটা ওই বন্ধ ঘর থেকে আসছে। টিনা এগিয়ে যায়। টিনা খেয়াল করে দেখে একটি মেয়ে ঘরের কোনায় বসে কান্না করছে। এমন সময় টিনা কিছুটা খেয়াল করে, তার কাছে মনে হয় তার আশেপাশে কে যেন হাঁটাচলা করছে। টিনা ভয়ে পালাতেই যাবে, এমন সময় তার সামনে হঠাৎই একটি মেয়ে চলে আসে। এটি হাওয়ায় ঝুলছে। হঠাৎ মেয়েটা টিনার গলায় চেপে ধরে। টিনার শ্বাস বন্ধ হয়ে আসছে। এমন সময় টিনার ঘুম ভেঙে যায়। তার মানে টিনা এতক্ষণ পর্যন্ত যা দেখলো সবই তার স্বপ্ন ছিল। টিনা খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে রমেশকে ফোন করে। সে রমেশকে সবকিছু খুলে বলে। রমেশ এটা বলে তাকে সান্ত্বনা দেয় যে সবকিছু তার মনের ভুল। সেই দিনের রাতটা কোনো রকমে কেটে যায়। সকালবেলা রমেশ অফিস থেকে বেরিয়ে কাশ্মীরে আসার জন্য রওনা হয়।
এদিকে টিনার ঘুম ভেঙে যায়। টিনা ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। টিনা ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুচ্ছিল। হঠাৎ টিনা সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর টিনার হুঁশ ফিরে। টিনা অনেক ভয় পেয়ে আছে। সে দেখে রমেশ আর সেই লোকটা তার পাশে দাঁড়িয়ে আছে। তারপর টিনা তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলেন। তখন রমেশ লোকটাকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে আর কেনই বা এরকম করছে। লোকটা তাদেরকে সবকিছু বলতে লাগলো। মেয়েটার নাম শিকা। এই বাড়িটা তাদেরই বাড়ি। ছোটবেলায় শিকার মা মারা যায়। তার মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা কেমন জানি চুপ হয়ে যায়। সে কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, চুপ হয়ে এক জায়গায় বসে থাকে, শুধু চিন্তা করে আর কান্না করে। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন আমি বাজারে গেছিলাম, আর তার বাবা অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছে। শিক্ষা রান্নাঘরে বসে রান্না করছিল। এদিকে শিক্ষা রান্না করছিল। গ্যাস সিলিন্ডারের লাইনটা লুজ কালেকশন হয়ে যায়। অতিরিক্ত গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে সেখানে বিস্ফোরিত হয়, আর আমাদের শিক্ষা মামুনি মারা যায়। আর তার আত্মা আজও এই বাড়িতে আছে। রমেশ এসব শুনে সে টিনাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে। সে তাড়াতাড়ি করে দ্রুত বেরিয়ে যায় এই বাড়ি থেকে।